আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো আমরা গত ক্লাসে সেট ও ফাংশন অধ্যায় থেকে আমরা সর্বশেষ কি আলোচনা করেছিলাম? আসলে পূরক সেট বিষয়টা কি, এইটা হচ্ছে আমাদের কালকের গত ক্লাসে সর্বশেষ আলোচনা ছিল। তো তুমি একটু খেয়াল করো তো, পূরক সেট এই বিষয়টা কি তোমার মাথায় এখন পর্যন্ত আছে কিনা বলো তো। এই পূরক সেট বলতে আমি জানি এর উপরে যদি আমরা এরকম একটা চিহ্ন দিই, এটাকে আমরা বলতেছি পূরক সেট। অর্থাৎ এই চিহ্নের পরিবর্তে আমরা একটা ইউ নিয়ে ফেলি, মাইনাস হচ্ছে এ। এই মডেলটাই হচ্ছে পূরক সেট। যদি তোমাকে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ইউ একটা সেট যার উপাদান 1 2 3 4 5, বুঝছো? এখন এ একটা সেট যার উপাদান হচ্ছে ধরো 1 2 3, বুঝছো? এখন যদি এই বিষয়টাকে তোমাকে পূরক সেট করতে বলে, কি লিখবা? এ পূরক। তাহলে এই পূরকের পরিবর্তে আমরা নিতেছি একটা ইউ, তারপর নিতেছি এ। যদি উপাদানগুলো বসাও 1 2 3 4 5 এবং মাইনাস 1 2 3 1 2 3। ওকে, এখন এখানে আছে 1 2 3, এখানে আছে 1 2 3, যদি আমরা মাইনাস করি তাহলে শুধুমাত্র থাকে 4 এবং হচ্ছে 5। অর্থাৎ এই বিষয়টাই হচ্ছে পূরক সেট, বুঝছো? তো আজকের ক্লাসে আমরা সংযোগ সেট বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করো, সংযোগ সেট দুই বা তার অধিক সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলতেছি কি? সংযোগ সেট। আমরা সংযোগ সেটকে আমরা হচ্ছে সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করি। আমরা সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করি। যদি তোমাকে উদাহরণের মাধ্যমে আমি একটু বুঝাইতে চাই, তুমি একটা বিষয় লক্ষ্য করো। এ একটা সেট যার উপাদান সংখ্যা রয়েছে 1 2 3 4 এবং বি একটা সেট যার উপাদান রয়েছে হচ্ছে 4 5 6, বুঝছো? এবং এটাকে যদি তোমাকে সংযোগ সেট করতে বলে তাহলে তুমি লিখবা এ ইউনিয়ন বি। এর উপাদানগুলো কি আছে? 1 2 3 4 আছে এবং ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে 4 5 6। এখন বোঝার বিষয় হচ্ছে ভাইয়া, তুমি যদি ইউনিয়ন এই বিষয়টা যদি তুমি লেখো, তাহলে তোমাকে এখানে লিখতে হবে এর উপাদান যা রয়েছে, বি এর উপাদান যা রয়েছে, সবগুলো আমরা হচ্ছে এক জায়গায় লিখব। কথা কি বুঝতে পারো নাই? অর্থাৎ এই ইউনিয়ন এটার মানে হচ্ছে তুমি লিখতে পারো মিল অমিল সব একসাথে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা কি করব? মিল অমিল সব এক জায়গায় লিখবো। তাহলে 1 2 3 4 5 6, এই বিষয়টাই হচ্ছে সংযোগ সেট। তুমি কি বুঝছো? যদি না, এখন ধরো এই একটা সেট যার উপাদান রয়েছে 5 8 আর 9, বুঝছো? বি একটা সেট যার উপাদান রয়েছে 6, তারপর 4, তারপর আছে হলো 3, বুঝছো? এখন বিষয়টা হচ্ছে, তোমাকে এই দুটো সেট থেকে যদি সংযোগ সেটে পরিণত করতে বলে তাহলে তুমি কি লিখবা? এ ইউনিয়ন বি লিখবা, বুঝছো? তাহলে এর উপাদান কি রয়েছে? 5 8 9 রয়েছে, ইউনিয়ন তারপর রয়েছে 6 4 3। তোমাকে কি বলছিলাম? এই যে ইউনিয়ন চিহ্নটার মানে হচ্ছে আমার এ সেটের যে উপাদান রয়েছে, বি সেটের যে উপাদান রয়েছে, সবগুলো আমরা কি করব? এক জায়গায় লিখবো। তাহলে এক জায়গায় লিখে ফেলো, সাজিয়ে লিখবা। প্রথমে লিখবা 3, তারপর লিখবা 4, তারপর লিখবা 5, তারপর 6, তারপর 8, তারপর 9, বুঝছো? এই বিষয়টাই হচ্ছে সংযোগ সেট। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। খুবই সহজ এই বিষয়গুলো আসলে বোঝা তোমার গুরুত্বপূর্ণ অনেক, কারণ তুমি এটাকে মনে করতে পারো যে তুমি অনুশীলনে ম্যাথ সমাধান করতেছো। তোমার অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলোকে তোমাকে এইভাবে সমাধান করতে হবে, বুঝছো? তাহলে তোমার এই বেসিক বিষয়গুলো জানা খুবই জরুরি। আমি কিন্তু করতে পারতাম সরাসরি তোমাদেরকে অনুশীলনী ম্যাথ সমাধান করাইতে পারতাম, এটা তুমি বুঝতে পারতা কিংবা না পারতা। তোমাদের ভালোর জন্য, যারা তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জন্য তোমাকে আমি বেসিক বিষয়গুলো বেশি গুরুত্ব দিচ্ছি। যারা বেসিক বিষয়গুলো বুঝবা বেশি, তারা অনুশীলনের ম্যাথ সমাধান করার সময় তুমি একবার যদি দেখো, তাহলে তুমি তোমার মাথায় অটোমেটিক ক্যাচ করবে যে আসলে এটা সমাধান কি হবে। তাহলে একটু লক্ষ্য করো তো, আমরা এখন আলোচনা করব সেট। আসলে এই সেট এই বিষয়টা কি? দুই বা তার অধিক সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলতেছি কি? সেট। আমরা এই সেটকে
এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়ে প্রকাশ করি বুঝছো? আমরা এ ইন্টারসেকশন বি দিয়ে প্রকাশ করি। তুমি যদি একে ইন্টারসেকশন বিষয়টা যদি মনে না রাখতে পারো তাহলে তুমি এটা কি মনে করবা, মাথার টুপি। তুমি দেখো মাথার যে টুপিগুলো তোমরা পরো, যার হচ্ছে মাথাগুলো কিস দিক থাকে, নিচের দিকে থাকে। তুমি যদি ইন্টারসেকশন এই বিষয়টা মাথায় না ক্যাচ করে তাহলে তুমি মনে রাখবা যে এটা একটা কি, টুপি। তো টুপির মানে কি? টুপির মানে হচ্ছে শুধু এই টুপির মানে হচ্ছে শুধু মিলগুলো নিব। তোমাকে ইউনিয়নের বিষয়ে কি বলা হয়েছিল? একটু খেয়াল করো, ইউনিয়নের বিষয়ে আমরা একটু আগে হচ্ছে আলোচনা করছিলাম। তো ইউনিয়ন অর্থাৎ এই ইউ এর মানে হচ্ছে আমরা দুইটা সেটের মাঝখানে মিল অমিল যে উপাদানগুলো থাকবে সবগুলো আমরা একটা সেটে পরিণত করব। আর এই যে ইন্টারসেকশন অর্থাৎ টুপির মানে হচ্ছে শুধু মিল অংশগুলো আমরা নিব। তোমাকে যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, উদাহরণটা একটু লক্ষ্য কর। ধরো এ একটা সেট যার উপাদান রয়েছে হলো 4 5 6 এবং বি একটা সেট যার উপাদান রয়েছে 4 3 6। বুঝছো? এখন এটাকে যদি তুমি ছেদে পরিণত করতে চাও, ছেদকে তুমি কি দিয়ে প্রকাশ করো, এ ইন্টারসেকশন বি। তাহলে লিখে ফেলো এ ইন্টারসেকশন বি। এখন তুমি উপাদানগুলো লিখবা 4 5 6 ইন্টারসেকশন 4 3 6। তোমাকে কি বলছিলাম, এই ইন্টারসেকশনের মানে কি বলো? ইন্টারসেকশনের মানে হচ্ছে বা টুপির মানে হচ্ছে যে আমরা শুধু কি করব, মিল অংশগুলোকে একটা সেটে পরিণত করব। এখানে 4 আছে, এখানে 4 আছে, 5 আছে, এখানে 5 নাই, 6 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা কি মিল পাচ্ছি, 4 এবং 6। তাহলে লিখবো 4 এবং হচ্ছে 6। এই বিষয়টাই হচ্ছে ছেদ। বুঝছো? এখন যদি আমি তোমাকে আরেকটা একটা সেট 1 2 3, বি একটা সেট যার উপাদান রয়েছে 2 3 হচ্ছে 4। এখন এ ইন্টারসেকশন বি, আসলে এই যে এ ইন্টারসেকশনে বি এর সেট নিচে কি আসবে তোমরা এটা নিজেই তো তোমরা করে রাখবা, হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়ে দিলাম। বুঝছো ভাইয়া? তো যারা আমার ক্লাসটা বুঝতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতেছো না একটু মন দিবা, তাহলে বুঝতে পারবা। এত সহজ করে বোঝানোর পরও যদি তুমি না বোঝো তাহলে তোমার জন্য আর কিছুই করা থাকবে না। যেহেতু এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, তুমি বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল পেয়ে যাচ্ছ, এই জন্য খুব বেশি ভাইয়া গুরুত্ব দিবা এই অধ্যায়টাকে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।